কলকাতা ভারতবর্ষের মেগা সিটির মধ্যে এমন একটি মেগা সিটি যেখানে অবস্থিত রয়েছে পুরো বিশ্বের সাতোয়া অজুবা, যাকে আমরা এক কথায় বলি 7 ওয়ান্ডার। এবং এটি অবস্থিত রয়েছে কলকাতার সব থেকে বড় পার্কের মধ্যে, যার নাম ইকো পার্ক, যেখানে রয়েছে ভারতের তাজমহল থেকে শুরু করে চায়নার গ্রেট ওয়াল এবং মিশরের পিরামিড। এছাড়া এখানে রয়েছে বাচ্চা থেকে বড়দের জন্য বিভিন্ন রাইড। সবকিছুই আপনাদেরকে দেখাবো এই ভ্লগের মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি আজিজ, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে। আর আমি এখন আছি কলকাতার মধ্যে একটা বিখ্যাত একটা পার্ক, ভারতের বিখ্যাত একটা পার্ক, যেটা হচ্ছে ইকো পার্ক। তো আমরা এখন ইকো পার্কের মধ্যে আছি। আর এখানকার চারিপাশের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। তোমরা যদি ইকো পার্কে আসো, এখানে নর্মাল ঘোরার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু তার সাথে সাথে তোমরা যদি সাত আজুবা দেখতে চাও তাহলে তোমাদেরকে এই টিকিট কাউন্টার থেকে অবশ্যই টিকিট কাটতে হবে, কিন্তু না হলে তোমরা এন্ট্রি করতে পারবে না। তো আমরা প্রথমে এখন টিকিট কেটে নেব। এরপর আমরা টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে, যেখানে প্রতিটা টিকিট মূল্যের প্রাইস ছিল মাত্র 30 টাকা। এরপর টিকিট কেটে সোজা চলে আসি আমরা ভেতরের দিকে। আর ভেতরে আসার পরই আমরা দেখতে পাই আগ্রার সেই বিখ্যাত তাজমহল। এবং এই তাজমহলটি এতটাই রিয়েলিস্টিক ভাবে বানানো হয়েছে যে তোমাদের এক মুহূর্তের জন্য মনে হবে না যে তোমরা কলকাতার মধ্যে রয়েছে। এন্ড দেন আমরা চলে আসি মিশরের সেই বিখ্যাত পিরামিডের দিকে। এই পিরামিড গুলো বাইরে থেকে দেখতে কিছুটা ত্রিভুজের মতো, তবে তোমরা যদি কখনো ইকো পার্কে আসো আর মিশরের সেই ইজিপ্টের ভেতরে আর্কিটেকচার গুলো দেখো, এতটাই সুন্দর এবং নিখুঁত ভাবে বানানো হয়েছে যে তোমরা নিজেকে ফিল করবে আসলে সেই পিরামিডের ভেতরেই রয়েছে। এবং এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসি সেই ইন্ডিয়া এবং চায়নার বর্ডারে। যদিও এটি বানানো হয়েছে আমাদের কলকাতা ইকো পার্কের মধ্যে, তবে এটি সারা বিশ্বে পরিচিত পেয়েছে দ্য গ্রেট ওয়াল নামে। তো আমরা আছি ইকো পার্কের মধ্যে, সেই সাতোয়া আজুবার মধ্যে একটা আজুবা, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না বর্ডার। তো যেরকম ইন্ডিয়া এবং চায়না বর্ডার বানানো হয়েছে, যে বর্ডারটা সেম এরকম ভাবে এখানে কিন্তু বানানো হয়েছে, এই যে চারিপাশটা। এবং এর পাশেই রয়েছিল পৃথিবীর সব থেকে উঁচু স্ট্যাচু, যেটি অবস্থিত রয়েছে ব্রাজিলের মধ্যে। এবং এখান থেকে যে চারিপাশের ভিউটা দেখা যাচ্ছিল, সত্যি বলতে খুব অসাধারণ ভিউ ছিল। এবং এর পাশে রয়েছিল পেট্রা, যেটি অবস্থিত রয়েছে জর্ডানের মধ্যে। পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখার পর আমরা বেরিয়ে পড়ি বাইরের দিকে। এবং বাইরের পরিবেশটা এতটাই সুন্দর এবং বড় ছিল যে তাই আমরা সাইকেল নিয়ে নিয়েছিলাম চারিপাশটা ঘোরার জন্য। এই দেখো অবস্থা, বাড়িতে আমরা সাইকেল চালাই না, আর এখানে 500 টাকা জমা করে মানে সাইকেল নিতে হচ্ছে, তাও 150 টাকার টিকিট। কি অবস্থা দেখো, কেমন লাগছে সাইকেল? সাইকেল নিয়ে আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়ি চারিপাশের পরিবেশটা উপভোগ করার জন্য। আর এই খোলা আকাশের নিচে শান্ত একটা পরিবেশ, যেখানে এলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করবে। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসি আইফেল টাওয়ারের কাছে। আমরা চলে এসেছি সেই টাওয়ারে। আর এখানটা আসতে আমাদের মানে সত্যি ঘাম বেরিয়ে গেল, এতটা দূর কি বলবো তোমাদেরকে। এই হচ্ছে আইফেল টাওয়ার, যেটি রয়েছে ইকো পার্কের একদম শেষ প্রান্তে। এবং এটি এতটাই উঁচু যে এর নিচে দাঁড়ালে তোমাকে একদম ছোট একটা পিঁপড়ের মতো লাগবে। সো বন্ধুরা, এখন প্রায় সন্ধে হতে এলো আর আমাদেরকে রুম যেতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর হ্যাঁ, ফলো করতে একদম ভুলবে না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।